বাংলাদেশ ব্যাংকের ভোল্টে সিলগালা করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরনো নোট আবারও বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ডিজাইনের নোট ছাপানোর কাজ ধীরগতির কারণে এবং নগদ অর্থের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে পুরনো নোটগুলো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন নোট ছাপার কাজ চলছে, তবে সরবরাহের তুলনায় চাহিদা বেশি। যেহেতু পুরানো নোট কখনো নিষিদ্ধ করা হয়নি, তাই এগুলো ধাপে ধাপে বাজারে ছাড়া হচ্ছে। এদিকে ব্যাংকাররা বলছেন, পুরনো নোট বাজারে আনার ফলে নগদ সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হবে। গত বছরের রাজনৈতিক অস্থিরতার পর অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তখনকার কারণে বহু নোট ব্যাংকের ভোল্টে সংরক্ষিত ছিল। অর্থনীতিবিদদের একটি অংশ সেই সময় সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছিলেন। নতুন সরকার এই পরিস্থিতি পুনঃমূল্যায়ন করে নোটগুলো পুনরায় বিতরণের অনুমতি দিয়েছে। এদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পুরানো নোটের বিনিময় ও বিতরণ শুরু করেছে। সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের ঈদে বিতরণ বন্ধ থাকলেও এখন নোটগুলো স্বাভাবিকভাবে চলমান রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের নোটের ছাপানো কাজ অব্যাহত থাকবে, কিন্তু যতদিন তা পর্যাপ্তভাবে পৌঁছায় না, আগের নোটই নগদ চাহিদা পূরণের মূল ভরসা হিসেবে থাকবে। অর্থনীতিবিদরা মনে করছেন, ধীরে ধীরে নতুন নোট ছাপার কাজ চললেও বাজারে নগদের চাহিদা মেটাতে পুরানো নোটগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে উৎসবের সময় নগদ লেনদেনের জন্য পুরানো নোট বাজারে সরবরাহ রক্ষায় কার্যকর হবে। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।